হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে হলো, কোন দেশে একটিও মশা নেই? অপশান আছে দেখো, আইসল্যান্ড, আমেরিকা, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কিন্তু একটিও মশা নেই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড দেশে কিন্তু একটিও মশা নেই বা কোনো মশা নেই। নেক্সট দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে কখনোই রাত হয় না? অপশান আছে দেখো, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, জাপান। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কখনোই রাত হয় না, অর্থাৎ সবসময় দিন থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নরওয়ে। অর্থাৎ নরওয়ে দেশে কিন্তু কখনোই রাত হয় না। নেক্সট কি আছে দেখো, আজকে 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নারিকেল উৎপাদন হয়? অপশান আছে দেখো, রাজস্থান, কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি নারকেল উৎপন্ন হয় বা উৎপাদন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরালা। অর্থাৎ ভারতের কেরালা রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি নারিকেল উৎপাদন হয়ে থাকে বা উৎপন্ন হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণীর জন্মের সঙ্গে সঙ্গে তার নিজের মা মারা যায়? অপশান আছে দেখো, আরশোলা, মাকড়সা, সাপ, বিছে। অর্থাৎ এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে জন্মদাতা তার মা সঙ্গে সঙ্গে কি হয়, মারা যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিছে। অর্থাৎ বিছে এমন একটি প্রাণী যে কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তার নিজের মা বা তাকে যে জন্ম দেয় সে কিন্তু মারা যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফুল সব সময়ই সূর্যের দিকে মুখ করে থাকে? অপশান আছে দেখো, সূর্যমুখী, গাঁদা, পদ্ম, গোলাপ। অর্থাৎ এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যে ফুল সব সময়ই সূর্যের দিকে মুখ করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সূর্যমুখী বা সানফ্লাওয়ার। অর্থাৎ সূর্যমুখী ফুল সবসময়ই কিন্তু সূর্যের দিকে মুখ করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকে 6 নম্বর জিকে বা প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় গাছ কোন রাজ্যে অবস্থিত? অপশান আছে দেখো, রাজস্থান, কলকাতা, গুজরাট, গোয়া। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যেখানে সবচেয়ে বড় গাছ, অর্থাৎ যার বয়স সবচেয়ে বেশি এবং আকারেও বড়, সেই রকম গাছ অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। অর্থাৎ কলকাতাতেই কিন্তু সবচেয়ে বড় গাছ অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? অপশান আছে দেখো, ব্যারোমিটার, থার্মোমিটার, ল্যাক্টোমিটার, ক্যালোরিমিটার। অর্থাৎ বায়ুর চাপ আমরা অনুভব করতে পারি না, কারণ বায়ুর চাপ এবং আমাদের শরীরের ভেতরের চাপ সমান হয়। তাহলে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
তাহলে বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য, এই অ্যান্সারটি যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।